बादल बरसा बिजुली। এই যে দিছি দেখ, এই যে দিছি দেখ। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি, কিন্তু গলা ব্যথা। সকাল সকাল উঠেই যে গরম গরম বসতে। তো যাই হোক, গলা ব্যথাই হোক আর যাই হোক, যেহেতু তোমাদের কালকে ব্লগে বলেছি যে এখন থেকে প্রতিদিন ব্লগ দেবো, তো অনেক সময় বলেই থাকি, তারপর আর কিছু না কিছু একটা প্রবলেম হয়েই যায়। তো যাই হোক, আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিএফ ফ্যামিলি ব্লগ চ্যানেলে। আর বড়দের প্রণাম, আজকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর নতুন ব্লগ শুরু করলাম। তো চলো, সকাল থেকেই শুরু করলাম ব্লগটা। আজকে তো বৃহস্পতিবার, আর এখন 6:58 বাজে সকাল। তো এখন থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। চলো, সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। করি সকাল থেকেই যতটুকু পারি শেয়ার করব। আর ফোনটা দিয়ে ঘুরিয়ে দিলে শুরু করে দিয়েছে। আর টিপ তো থাকতেই দেয় না, টিপ নিয়ে যাই ও। প্রতীক নিয়ে নেয় টিপ। ওই দেখো তোমার দেখতে, ওই যে মোজাটা খুলছে, মোজাটা কালকে সন্ধ্যার সময় একটা জামা খুলে দিই, আরেকটা জামা টানে ছিব, আবার আরেকটা খুলি আরেকটা টানে, মানে একটা পরবো না, সব খুলে দিলাম। খালি মোজাটা ছিল, হ্যাঁ ডাইপার সব খুলে দিছি, খালি মোজাটা ছিল। এখন মোজাও খুলতে লাগে। ও নিজে নিজে মোজাটা খুললে ঢিলবার নিচে ভালাই দিল। তারপরে অনেক সময় খেলা করলো শরীর খোলা। তারপরে যখন খেলতেছে তখন আমি একটা নতুন জামা পরাই দিলাম, ওই যেগুলো পাতলা পাতলা। তারপর রাতের বেলা তো পুরো ঘেমা গেছে, পুরো ওই সাইডে ওরে দিয়ে দিছি। তো চলো, ওই যে গরম জল খেয়ে নিলাম, ফুটানো গরম জল, মানে খেতে পারছিলাম না, যার জন্য 2টা গ্লাস নিয়েছি। এটার মধ্যে ঠান্ডা করে নিয়েছিলাম, এবার ঠান্ডাই হয়ে গেছে। কান্দে না বাবা, আমার জন্য শুরু করে দিয়েছে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, কি কি করি এগুলো কাজ টাজগুলো করি। কি দে না রে, তো ওই দিকটায় জলটা খেলাম। সকাল সকাল উঠেই অনেকটা সময় বসে রইলাম জল খেতে খেতে, তারপর তো ব্লগটা শুরু করলাম। আর জল খেয়ে বসে রইলাম। তারপর দেখো চলে আসলাম বিছানাটা গোছাতে। বিছানাটা গোছাই, তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরেই অন্য কাজগুলো হাত দেবো। এখন আর ওই গরম দিনের মতো সেরকমভাবে কাজ হয় না। আর এদিকটায় দেখো এইভাবেও দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে ও আমার থেকে কাজ শিখছে। তো দেখো ওদিকটায় গিয়ে এসে বসে পড়েছে। আর ওইদিকে ক্রেক ব্যান্ডেডটা আমি রাতের বেলা মানে হাতের মধ্যে লাগিয়ে ঘুমিয়েছিলাম, তারপর আবার আধা হাতে উঠে খুলে রেখেছি। এত চাবাচ্ছিল হাতটা, জানি না কেন। তো যাই হোক, বা হাতটা এবার একটা ক্লিপ পেয়েছি, আর একটা ক্লিপ তো আর পেলাম না। না 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 না, এটা কি খেলাম বাবা? ভালো আছে তো নিমি? बादल बरसा बिजुली सावन को पान। এদিকটা দেখো, একটু প্রত্যেকের জন্য খাবার এটার মধ্যেই বানিয়ে নিলাম এখন সকাল সকাল। কালকে রাতের বেলা এত ঠান্ডা ছিল, এখন বাজে 7:42। তো যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে আমি বাকি কাপড়টা ছেড়ে হাত মুখ পাটা দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। আর এদিকটা এই যে বললাম যে প্রত্যেকের খাবার, এটা একটুই বানিয়ে নিলাম। আর এদিকটা এই যে চা,
আর এদিকটা এই যে দুধটা গরম করে নিলাম, দুধটা রাত্রেই জাল দিয়েছিলাম, এখন একটু গরম করে নিলাম। আর এই যে রাত্রেবেলা এত ঠান্ডা ছিল, রাত্রেবেলায় আর সসপ্যানটা ধুতেই পারিনি ঠান্ডা জলের জন্য, তো এখন তার জন্য এইটা বললাম। চলো চাটা বানাই, খাই, আবার সেটা দেখা হচ্ছে। তো দেখো চলে আসলাম ছাদে, আর এই যে জল নিয়ে আসলাম হাতে করে, আর একটু চালও নিয়ে আসলাম। চালগুলো ওই যে কবুতরকে দেবো। আর এই জলটা কিসের জানো? জলটা হয়েছে চাল ধোয়া জল। কালকে দুপুরবেলা যখন আমি রান্না করেছিলাম ওই চাল ধোয়ার জলটা আমি রেখে দিয়েছিলাম, আর 4-5 দিন পর পর, মানে আগের দিন জলটা এইভাবে রেখে দিই, এটার মধ্যে আলুর বাকলি টাকলি সব দিয়ে দিই একসাথে, দিয়ে রেখে দিই, তারপরের দিন এসে আমি গাছে দিয়ে দিই। চলো তোমাদেরকে আজকে গাছগুলো দেখাই। আর এতদিন যেহেতু আমি কোনো ব্লগ করিনি, তার জন্য তোমাদের সাথে গাছটা শেয়ার করা হয়নি। এদিকে দেখো ধনে পাতা লাগিয়েছিলাম, ধনে পাতা মোটামুটি বড় হয়ে গেছে, এই যে। তো আমি এইভাবেই, আমি অন্য কিছু সারটা মানে ব্যবহার করিনি, শুধুমাত্র এই যে চাল ধোয়া জলই এইভাবে আমি 4-5 দিন পর পর এই চাল ধোয়া জলটাই আমি রেখে দিই, তারপর হচ্ছে পরের দিন আমি এসে গাছের মধ্যে দিয়ে যাই। আর এই কয়েকদিন এর মধ্যে মানে 4-5 দিনের মধ্যে মধ্যে শুধু খালি জল সকাল সকাল রোজ দিন দিয়ে যাই, খালি একবারই। তো এরকম করে দিয়ে দিই, দেখো গাছ হয়েছে। তো কেমন হয়েছে আমাকে জানিও কিন্তু গাছগুলো। তো ধনে পাতা একবারও এখনও তুলিনি, কিন্তু ওই পালং শাক তুলেছি। চলো আগে এই জায়গায় দিয়ে দিই, তারপরে পালং শাকটা দেখাচ্ছি। এরকম এক জায়গায় দিয়ে দিলে সম্পূর্ণটা নিজেই তুলে যায়। তো এই যে দেখো পালং শাক ওই দিন তুলেছিলাম, তোমরা একটা শর্ট দেখতে পেয়েছো, শর্টের মধ্যে দেখতে পেয়েছো আমি পালং শাক তুলেছিলাম, অনেক পালং শাক হয়েছিল, মানে বড় বড় হয়েছিল। তো এই যে তুলেছিলাম যে, যার জন্য ওই যে আধা আধা নেই। তো চলো আজকে জলটা দিয়ে দিই। এই কয়েকদিন খালি শুধু জল দিয়েছিলাম, তো কালকে যে রান্না করার সময় চালের জলটা রেখে দিয়েছিলাম, ওই যে এটাই এইভাবে আমি এইভাবেই দিয়ে থাকি। আর এই যে এই আলুর বাকলিগুলো কী করবো জানো? দেখো তোমাদের দেখে, এটা রেখে দিয়েছি, আরও গাছ লাগাবো, তো ফুলের গাছ তো লাগাবো, তো এটা রেখে দিয়েছি। এটাকে একদম কুটি 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 করে কেটে মাটির সাথে মিশিয়ে পরে আলু গাছ লাগাবো, আলু গাছ বলছি, আরও ফুল গাছ লাগাবো। আর এই নারকেলের খোসাগুলো এইভাবে দিলে না মাটিটা অনেক সময় জল ধরে রাখে। আর এদিকটা দেখো কত সবজির খোসা, এই যে রেখে দিয়েছি, আর নিচে মাটিও রয়েছে, মাটির মধ্যে রেখে দিয়েছি। পরে কয়েকদিন পর এটা একদম মানে পচে একদম মাটির সাথে মিশে যাবে, তখন অন্য মাটির সাথে মিশিয়ে তখন আমি গাছ লাগাতে পারবো। তো এত বেশি আমাদের জায়গা নেই, এই জায়গাটার মধ্যে এইটুকু এইভাবে আমি রেখে দিই, এইভাবে মাটি দিয়ে রেখে দেবো। আমি আর অন্য কিছু কিনে মানে এসে করি না, প্রতিবার মানে অন্য জায়গায় ভাড়া যাই, তারপরে অন্য জায়গায় গাছ এইভাবে অনেক টাব লাগাই, তারপরে নিয়ে আসা হয় না, যার জন্য আর আমি এমনিতে এখন আগে টাকা খরচা করেছিলাম গাছের মধ্যে, এখন আর করি না। কারণ এই যে যাওয়ার সময় নিয়ে যায় না, কয়টাই বালতি নিয়ে আসা হয়েছিল, 1 2 3 4 5, এই 5টা। পুজো টুজো দেওয়া হয়ে গেল, আর এবারে যে কিছু কাপড়, এই পাশে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, ভাবলাম যে রোদে দিয়ে যাই, তারপর রান্না করব। উফু বাড়ি কি সুন্দর রোদ, ঘরের ভিতর সেই ঠান্ডা, গরম দিনেও গরম লাগে, ঠান্ডা দিনেও সেই ঠান্ডা ঘরে। তো চলো কাপড়গুলো মেলে দিয়ে যাই, একটু বসবো।
এই যে 5 মিনিটের মতো বসবো, তারপর যাব ঘরে রান্না করব। এখন সময় 11:50। তো যাই হোক 11:50 বাজে। সকালে শুধু খালি চা খেয়েছিলাম। তো 5 মিনিটের মতো বসি, তারপর গিয়ে রান্না শুরু করব আর নাস্তাটাও করব। নাস্তাটা দেখি কি করি। আগে তো মানে প্রত্যেকের বাবা শুধু নিরামিষ খেত বৃহস্পতিবারে, আর এখন তো আমিও বৃহস্পতিবারেই মানে আমিও খাই আর কি নিরামিষ। আগে আমি খেলে খেতাম, না খেলে নেই, মানে না খেলেও চলতো আমার। তো এখন গুরুবার মানে গুরুবার হিসাবে আমিও বৃহস্পতিবারটাকেই মেনে নিলাম। তো ওইভাবেই আর কি আজকে আমাদের নিরামিষই চলবে। তো যেটাই হোক একটু বসি, তারপরে গিয়ে ঘরে কাজ করবো, আবার তোমার সাথে গল্প করবো। তো এটা এখন রোদ থেকে এসে মানে ছাদে গেছিলাম, যে এসে রোদে 5-7 মিনিটের মতো বসে তারপর চলে আসলাম। আর এসে এই যে দেখো ফুলকপি আলুর তরকারি একটা করলাম, আর এই যে ধনে পাতাটা দিয়ে দেবো ওটার মধ্যে, আর এই যে ক্যাপসিকাম মানে এই শিমলা মরিচের বড়া করবো, ফুল এইগুলো রেডি করে নিয়েছি। আর মাত্র 2 পিস বেগুন, এতটুকুই ছিল, তো অতটুকুই ভাজা করে নিলাম আর কি। আর ওদিকে প্রতীক ঘুমিয়েছিল, যে উঠে পড়েছে ও। ইয়া ওই যে সন পাপড়ি খাচ্ছে বসে বসে, এই যে কাপড়ের মধ্যে ইস্যু করে দিয়েছে, সব কাপড় খুলে দিয়েছে। এইদিকে এই যে মহারাজের খাবার, এটার মধ্যে ল্যাকটোজেন দিয়ে দেবো একটু। আর এদিকে আমি আমার এখন তো অনেকটা সময় হয়ে গেছে, কি করবো, তবু খাবো একবার। এই যে এটা এই যে কর্নফ্লেক্সটা দিয়ে টুকটাক, তারপর প্রত্যেক আবার খাওয়া দিয়ে দেবো। চলো সঙ্গে থাকো, আমি এইসব এই গোলমাল কাজগুলো শেষ করে তারপর আবার তোমার সামনে আসবো। তো দেখো প্রতীকের বাবার জন্য ভাতটা আমি বেড়ে নিয়েছি, আর ওদিকটায় তখন আমি দুধ আর কর্নফ্লেক্স খেয়ে নিলাম। খেয়ে আমার নাস্তা খাওয়া একসাথে হয়ে গেল, অনেকগুলো কর্নফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক কথা বলতে বলতে, আর এদিকটা দেখো প্রত্যেকের খাবার রেডি একদম, ওকেও খাওয়াবো আর বাবাও খেয়ে নেবে। আর এই অবধি আমার আজকের এই বেলার কাজ সম্পূর্ণই শেষ। বিকেলবেলা একবার প্রত্যেককে খাওয়াবো। আর এদিকটা ও আমার ভিডিও দেখছে, ওর বাবা চালিয়েছিল, তো বন্ধ করতে দিচ্ছে না, কান্না শুরু করে দেয়, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো এইটুকু। তো যাই হোক ওর বাবা খেয়ে চলে গেলে আমার কাজ বলতে পারো এই বেলা অবধি শেষ। তো রাত্রে আসলে কি করা হয় না হয় সেটা পরের কথা। তো যাই হোক আজকে এই অবধি রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরপরে আরেকটি নতুন ব্লগের সাথে। আর আমার আজকের ব্লগটি যদি তোমাদের যতটুকু ভালো লাগে তাহলে সবাই একটি লাইক করে দিও। চলো টাটা।